আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছে অনেকে। রেল স্টেশন, বাস কিংবা লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়াসহ নানা কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানবাহন চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়ায় দ্রুত সময়ে টোল প্রদান করে গন্তব্যে ছুটছে ঘরমুখো মানুষকে নিয়ে যানবাহনগুলো। আর রাজধানীর কমলাপুর রেল স্টেশন ছিল যাত্রী টইটুম্বুর। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখো মানুষের স্রোত ছিল ট্রেনমুখী। ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি জানতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র কেমন দেখছেন? বাড়াই দিয়ে হ্যাঁ, আমি আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এখানে যে যানবাহনগুলো ময়মনসিংহ মহাসড়ক এখন যানবাহনের দীর্ঘ সারি। এর পাশাপাশি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে আনসার একাডেমি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার জায়গা, আর ওইদিকে নবীনগর সড়কে প্রায় 10 কিলোমিটার জায়গা তারা যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যারা ভোর রাতে ঢাকা থেকে রওনা করেছেন তারা মাত্র জয়দেবপুর চৌরাস্তায় এসে পৌঁছেছেন, আর ওইদিকে চন্দ্রা এসে পৌঁছেছেন। কখন তারা এই গাজীপুর চন্দ্রা এবং চৌরাস্তা এলাকা ত্যাগ করবেন, যানবাহনের যে চালক তারা আমাদের বলছেন যে ভাই আমরা এখন অনিশ্চয়তায় পড়েছি। এদিকে বিআরটি প্রকল্পের জন্য গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যে সরু হয়ে গেছে, সেই সরু রাস্তাগুলো এখন গতকাল রাতের অনেক বৃষ্টিপাতের ফলে জায়গায় জায়গায় পানি জমে খানাখন্দের জন্য যানবাহন সেখানে দীর্ঘ যে চাপ শিল্প পুলিশ আমাদের বলেছেন যে আজকে গাজীপুরের সকল শিল্প কারখানা ছুটি হবে। দীর্ঘ যে চাপ আজ থেকে শুরু, আমাদেরকে বলেছেন যে আজকে গাজীপুরের সকল শিল্প কারখানা ছুটি হবে এবং এই সকল লক্ষাধিক শ্রমিক আজকেও রাস্তায় বাড়ি যাওয়ার জন্য জড়ো হবে। এই যানবাহন এবং যাত্রীর যে দীর্ঘ চাপ এবং দীর্ঘ সারি, এটা হয়তো রাত নাগাদ অবসান হতে পারে। পুলিশ এরকমই আমাদের ধারণা দিয়েছেন। এই ছিল জানছিলাম মহাসড়কে ঈদ যাত্রার খবর। বগুড়া আদমদীঘি উপজেলায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুতর ঘটনার পর উদ্ধার কাজ ও লাইন সংস্কারের কাজ চলছে। সন্ধ্যার স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, গতকাল বিকেলে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে 2টি উদ্ধারকারী ট্রেন এসে কাজ করছে। এর মধ্যে 7টি বগি উদ্ধার করা হয়েছে। এছাড়াও লাইন মেরামতের কাজ প্রায় শেষ পর্যায়ে। এরপরই বগিগুলো উদ্ধারকারী ট্রেনের সাহায্যে লাইনে ওঠানো হবে। ধারণা করা হচ্ছে দুপুরের মধ্যে সবগুলো বগি লাইনে উঠে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টারকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বিকেলে সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে আহত হয়েছে অন্তত 45 যাত্রী। ঘটনার পর থেকে এখনও বন্ধ রয়েছে বগুড়া থেকে চিলাহাটি সৈয়দপুর পঞ্চগড় রুটে রেল যোগাযোগ।
দর্শক, আবারও যাচ্ছি বগুড়ায়। ট্রেন দুর্ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ। সোহাগ, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতর ঘটনার উদ্ধার কাজের কি অবস্থা, আর কখন স্বাভাবিক হতে পারে সবকিছু? জি জি ইফতেখার এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া যে সান্তাহার এলাকার যে সাতিয়ানি গ্রামে বাগবাড়ি এলাকায় যে ঘটনাটা ঘটেছে ট্রেনে। আসলে আমার পিছনে দেখতে পাচ্ছি যে রেল লাইনের যে নির্মাণ কাজ, সংস্কার কাজ চলছে, এবং আমার পিছনে যে একটি যে রেল লাইনের কাজ মোটামুটি সমাপ্ত হলেই কিন্তু এই লাইনটা আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে কর্তৃপক্ষ বলছে। তো গতকালের এই ঘটনার পরপরই কিন্তু দুটি উদ্ধারকারী ট্রেন এখানে এসেছিল, এসে তারা কিন্তু সারা রাত কাজ করে 8টি বগির মধ্যে 3টি বগি তারা উদ্ধার করে এনে সান্তাহার স্টেশনে নিয়ে গেছে, এবং 5টি কিন্তু আমার পিছনেই রয়েছে যেখানে রাখা আছে, এবং তারা 21 বা 22 তারিখে তারা এই ট্রেনগুলো উদ্ধার করবে এমনটাই বলেছে। আর আজকে থেকেই আর আধা ঘন্টার মতো সময় লাগবে, এরপর থেকে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তারা বলছে। আর গতকাল কিন্তু এই ঘটনার পর যাত্রীদের যাতে হয়রানি কমানোর জন্য কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। ঢাকা থেকে যেগুলো ট্রেন উত্তরবঙ্গগামী এসেছিল সেগুলো সান্তাহার থেকে যাত্রীদের নামিয়ে দিয়েছে, এবং আমার এই পার্শ্ববর্তী ছাতিয়ানি যে বন্দর রয়েছে এখানে এই উত্তরবঙ্গ থেকে ট্রেন এখানে দাঁড়াচ্ছে, এবং যাত্রীরা উঠছে এবং পারাপার হচ্ছে, এবং তারা হেঁটেই কিন্তু এই পাশ দিয়ে আমাদের যাত্রীরা কিন্তু হেঁটে হেঁটে এই সান্তাহারে যাচ্ছে। তো এইটুকু দুর্ভোগের যাত্রীদের নানান হয়রানির শিকার হচ্ছে বলে তারা জানিয়েছে। তবে আর আধা ঘন্টার মধ্যে কর্তৃপক্ষ বলছে যে আমাদের সম্পূর্ণভাবে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তো যদিও এই ত্রুটিপূর্ণ যে কাজের নির্মাণে যে আসলে এই ইস্পাত দেখা গেছে যে লাইনের যে নিয়মগুলো ছিল এগুলো মোটামুটি সবগুলোই আসলে ত্রুটিপূর্ণ ছিল, এবং দীর্ঘদিনে এই সংস্কারের অভাবে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জানছিলাম ট্রেন দুর্ঘটনার খবর। এবার ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাজারে টাকার সরবরাহ ও কেনাকাটা দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলছে। দোকান মালিক সমিতির তথ্যে এবছর রমজানের শুরু থেকে ঈদ পর্যন্ত ভোক্তাদের ব্যয় বাজারে 2.5 লাখ কোটি টাকা সঞ্চালনের সম্ভাবনা রয়েছে। আর অর্থনীতিবিদদের মতে ঈদ কেন্দ্রিক এই ভোগ ব্যয় দেশের সামষ্টিক অর্থনীতির প্রবৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। সেলিম মালিকের রিপোর্ট। দেশে ঈদ উল ফিতর শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং অভ্যন্তরীণ অর্থনীতির অন্যতম কেনাকাটার মহা উৎসব। প্রতি বছর রমজানের শেষ সপ্তাহ থেকে শুরু করে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত সারা দেশে কেনাকাটার বিশাল প্রবাহ তৈরি হয়, যা বাজারে নগদ অর্থের সঞ্চালন বাড়িয়ে অর্থনীতিকে সাময়িকভাবে চাঙ্গা করে। গত বছর যদি 100 কাস্টমার আমরা পেয়ে থাকি, এই বছর আমরা 150 মতো কাস্টমার পেয়েছি। সন্ধ্যা পরে দেখতেন পুরো এ থেকে মাঝখান পর্যন্ত একটা লাইন ধরে যায়। দোকান মালিক সমিতি বলছে এবার ঈদ উল ফিতরের ভোগ ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে 2.5 লাখ কোটি টাকার বেশি, যা চলতি 2025-26 অর্থ বছরের বাজেটের প্রায় 32%। এবার কিন্তু 2,50,000 থেকে 55,000 কোটি টাকার মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন। আরো মুসলিম কান্ট্রি কিন্তু আছে সারা পৃথিবীতে, বাট আমাদের মতো এত উৎসাহ উদ্দীপনা নিয়ে এই উৎসব উদযাপন করে পৃথিবীতে আর দ্বিতীয় দেশ পাবেন না। সেই কারণে আমাদের বাড়তি সুবিধা হচ্ছে আমরা যতই অর্থনৈতিকভাবে কষ্ট পড়ে যাই বিভিন্ন কারণে, আবার এই দুইটা উৎসবে আমরা সেটাকে রিকভার করতে পারি। এই সময়ে বেতন, বোনাস ও রেমিটেন্সের পাশাপাশি অর্থনীতির প্রতিটি খাতে অতিরিক্ত অর্থের সরবরাহ বাড়ে। এতে সামষ্টিক অর্থনীতিতেও গতি বাড়ে বলে জানান এই অর্থনীতিবিদ। জামা কাপড় কেনাকাটার কথা বেশি বলে। আপনি কি জানেন ঈদে গাড়ি কেনা বেড়ে যায়, ফ্রিজ কেনা বেড়ে যায়, টেলিভিশন কেনা বেড়ে যায়, অন্যান্য লাক্সারিয়াস জিনিস কেনা বেড়ে যায়। সেটা তো ঈদের দিন ব্যবহার করার জন্য না, কিন্তু মানুষ ঈদ উপলক্ষে এই জিনিসগুলো কেনাকাটা করে। টাকার ডিমান্ড বেড়ে যায়, তো টাকার সোর্সটা কোথায়? সেটা হচ্ছে সেজন্য রিমিটেন্স বেড়ে যায়। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্রুত বন্ধ না হলে অর্থনৈতিক এই চাঙ্গা ভাব ধরে রাখা যাবে না, বরং ক্রমে নিম্নমুখী হবে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দিতে পারে। এতে যে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, মানুষের ইনকাম কমে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। অল্টারনেট সোর্স থেকে কীভাবে গ্যাস আমদানি করা যায়, কীভাবে পেট্রোল আমদানি করা যায়, এটা নিয়ে ডিপ্লোম্যাটিক প্রসেসটা শুরু করে দিতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।